সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জন নারী শ্রমিকও রয়েছেন। রোববার ভোরে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে ট্রাক চালকের সহকারীকে। ফায়ার সার্ভিস বলছে, ট্রাক চালক ঘুমের ঘোরে থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে। নাফিজা বেগম ও বদরুজ্জামান দম্পতি ৪ সন্তানকে বাসায় রেখে কাজে বেরিয়েছিলেন। সিলেটের ট্রাক আর পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী বদরুজ্জামান। নাফিজার অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে অচেতন মায়ের পাশে দিশেহারা ৪ শিশু সন্তান। কাজে লইয়া গেছে তখন অজ্ঞারি ও অ্যাক্সিডেন্ট হইয়া তারা জামাইব ২ জন, বাতিজি আর বাতিজি দামান। ওখান দামান মারা গেছেন আর বাতিজিও আছেন ৬০ জন। অন্যান্য দিনের মতোই রোববার ভোরে আম্বরখানা থেকে পিকআপে যাত্রা করেন ২২ জন নির্মাণ শ্রমিক। লালাবাজারে নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে যোগ দিতে যাচ্ছিলেন তারা। দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ৪ শ্রমিক। আহত ১০ জনকে নেওয়া হয় ওসমানী মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন। আমরা প্রায়োরিটি করব এবং আমরা এখানে যারা কোঅর্ডিনেশনটা যাতে ভালো হয় এই ব্যবস্থাটা আমি চেষ্টা করব। আর ডেড বডি এখন আমার মর্চুরিতে আছে ৮ জন। নিহতরা হলেন সুনামগঞ্জ বিশম্বরপুরের ২ সহোদর আজির উদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশার নার্গিস, দিরাইয়ের মুন্নি বেগম, ভাটিপাড়ার নুরুজ আলী ও ফরিদুল, সিলেটের কোম্পানিগঞ্জের পাণ্ডব বিশ্বাস ও কুটামারা গ্রামের বদরুজ্জামান। পুরুষ মহিলা একজন জায়গাত মারা গেছে আর পুরুষ ৩ জন না ৪ জন মারা গেছে জায়গাত। আমরা আইসা তো কইতে পারি না। আমরা ২০-২২ জন কাজে যাইমু। আমরা যাওয়ার পরে ওই যে তেলিবাজার নাকি হয় ও বাজারে গেছি আর টাকাই আমরা সরাসরি মারি দিছে একবারে। এদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদেরকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আমার ২০ টাকা আমি আজকে দিন গিয়া এর বাদে নিম্নে বাদাম খালকে গিয়া ফুলের ফার থেকে ফিরে আইসন। মেডিকেল হওয়ার পরে আমি খবর পাইছি আমার মা মারা গেছে, যে উনি ডালাই কাজ করতেন। ট্রাক চালক ঘুমে আচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাত্রির থেকে সে চালায় আসছিল গাড়িটা, সকালে হয়তো ঘুমাইছিল। তো এই জায়গার মধ্যে সরল একটা রাস্তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটার কথাটা। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালকের সহকারীকে। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।